এটা আমি এই শব্দটা বোঝাতে এতক্ষণ পর্যন্ত পেঁচাচ্ছি। আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন তার দ্বীনের জন্যে, মাস্ট বি এই লোকটা বিপদে পড়লে অমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, জালারও ফাইল সরাসরি আল্লাহ নিচে, এখানে কর্তা অন্য কেউ না। আল্লাহর কসম, কোরআনের ওপর আমার 100% বিশ্বাস আছে। এই পৃথিবীতে সত্যি কোরআনের জন্যে, দ্বীনের জন্যে আল্লাহ পাক যাকে নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, এরা যদি দ্বীনের ওপরে চলতে গিয়ে কোনো মুসিবতে পড়ে, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজ করার সুযোগ দেয়। সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য মন থেকে চেষ্টা চালাচ্ছে, এরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ষড়যন্ত্রে পড়লে সরাসরি রক্ষা করবে কে? আপনি যতই চেষ্টা করেন জীবনও আপনার মিশন সফল হবে না। আপনি ষড়যন্ত্র করবেন হয়তো 5 দিক থেকে। আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ সর্বোত্তম কৌশলী। সুতরাং আজকে এই দেশে যারা সত্যিই মন থেকে দিন কায়েমের জন্য নেমে পড়েছে, আপনি যতই তহমত তাদের নামে লাগিয়ে দেন না কেন, আপনার পেছনে শয়তান 5টা জাল যদি বিছিয়ে রাখে, এগুলো ষড়যন্ত্রের। আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার জন্য বাঁচাতে 10টা রাস্তা খুলে দেবে। ডাকসু নির্বাচন থেকে শুরু করে এই দেশে যতগুলো জায়গায় মন থেকে যারা সত্যি আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বিভিন্ন রাস্তায় চেষ্টা চালাচ্ছে, তাদের পেছনে কত রকমের ষড়যন্ত্র আপনি চিন্তা করে দেখেন। জীবনে যেটা সে কল্পনা করে নাই সেই দোষ তাদের উপরে দেওয়া হচ্ছে। আপনি দোষ 5 দিক থেকে দিয়ে কি করবেন? এই দোষ মোকাবেলা করে তাকে সঠিক জায়গায় রাস্তায় পৌঁছিয়ে দিয়ে 10টা রাস্তা খুলিয়ে দেওয়ার মতো শক্তি আল্লাহর আছে। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি সত্যিই ফিরে আসতে চায় মন থেকে, আল্লাহ তাকে বসিয়ে রাখে না, দিন কায়েমের জন্য তাকে আল্লাহ সিলেক্টেড করে, তাকে নির্বাচিত করে, তাকে পছন্দ করে। এই জন্য আমরা মনের ভেতরে আনন্দ সবাই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি পাবেন না, আপনাকে আল্লাহ নির্বাচিত করা লাগবে। এই জন্য আমার ভেতরে যে আনন্দ এখন পাচ্ছি, এই 33 বছরও অন্তত কত জায়গায় তো গেছি, আজকে একটু আনন্দ বেশি পাচ্ছি। এই কারণে জায়গায় বহু বাধা উপেক্ষা করে আজ আল্লাহ ওপেন করে দিয়েছে। বাংলাদেশে এখন 18 কোটির উপরে মানুষ, মাত্র 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হোক। এই আয়াত অনুযায়ী এই 7 কোটি 20 লক্ষ মানুষকে আল্লাহ নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, তাদেরকে দিয়ে আল্লাহ দ্বীন কায়েম এই জমিনে করাবেই। শুধু করাবে না, এই যে ইন্না মা আছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হবেই হবে, তবেই তবে, এটাই এরকম অর্থ আসে। আল্লাহ যেখানে শব্দ চয়ন করছে নাকি ইয়ারকি মারার জন্য। সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় শুধু এই মুখ পর্যন্ত, হোসাইন হুজুরের মতো এ পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললেন আলহামদুলিল্লাহ হবে, এটা একটা মাধ্যম, শব্দ একটা। আপনাকে প্রথমে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আল্লাহর। 2 নম্বরে আপনার মনের ভেতরে একটা আনন্দ অটোমেটিক আসবে। 3 নম্বরে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্যে আল্লাহ যেটা বলেছেন ওইভাবে তারে ব্যবহার করা লাগবে। তাহলে শর্ত কয়টা? তাহলে আজকের এটা যদি নিয়ামত হয়, আমরা 1 নম্বরে স্বীকার করি কিনা বলেন বলেন। 2 নম্বরে আমরা মনের ভেতরে অন্তত আমরা সবাই না পেলেও কিছু মানুষ অন্তত আনন্দ পাচ্ছি। কারা পাচ্ছেন দেখি? এই আন্দাজ হাত তুলবেন না, আমি কিন্তু বুকে হাত দিয়ে দেখবো। দেখেন তো, ঠিক আছে। কার সাথে কথা বলছিলেন? ও, তুমি হাত না তুলে ওদিকে কথা বলছো।
ওর বুকে হাত দিয়ে দেখেন দেখেন নড়ছে কিনা। 3 নম্বরে কি বললাম, যে এখান থেকে যেটা পাওয়া যাবে এই নিয়ামতটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি কাজে লাগাবেন। কি পাওয়া যাবে? ওই যে বললাম না, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। এটা আজকে আমরা নিয়ে যেতে চাই। বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জায়গায়, ওখানে কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি থাকেননি, কারণ তারা এই নিয়ামতের কদর করে নাই, দাম দেয় নাই, শুকরিয়া আদায় করে নাই। অথচ যে মানুষগুলো তাকে সানন্দে গ্রহণ করেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সেই মদিনায় রেখে দিয়েছে। অনেকে মদিনায় জন্ম নিয়েছিলেন, কোথায় বলেন বলেন? যেখানে জন্ম নিলেন সেখানেই তো থাকার কথা, কিন্তু এই মানুষগুলো তার গুরুত্বই দেয়নি, তাকে দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে। অথচ যারা সানন্দে গ্রহণ করেছিল সেই জায়গাটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়ে দাঁড়িয়েছে। কি একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় সেখানে গেলে। লক্ষ লক্ষ মানুষেরা নবীকে শুধু সালাম দেওয়ার জন্যে, আপনি যারা হজ করে, হজের বিধান জানে, জিজ্ঞাসা করে দেখবেন, মক্কাতেই কিন্তু হজের যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, সব শেষ, একটা কাজও নেই মদিনায়। এরপরও পৃথিবীর 257টা দেশ থেকে মানুষ যায়। এই যে আমি 11-12 দিন আগে এসেছি, না 14 দিন, প্রায় এখন 27 লাখ মানুষ মক্কা মদিনায় এখন চলাফেরা করছে সরকারি শরীফে। এতগুলো মানুষ, এরা শুধু মক্কায় ঘোরাফেরা করে হজের যে কাজ আছে, নফল হজ, ওমরা হজ, শেষ হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। অথচ 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষ লক্ষ লক্ষ সবাই যাচ্ছে মদিনায়, অন্তত নবীকে একবার সালাম দেওয়ার জন্য। মদিনার মানুষেরা যদি ওই সময় আনন্দে গ্রহণ না করত, নবীজি যদি ইন্তেকাল করতেনই মক্কায়, কিয়ামত পর্যন্ত মদিনায় আমাদের যাওয়ার আর দরকারই ছিল না, বলেন? সুতরাং আমরা যে আয়াত পড়েছি, আয়াতে এবার যাব, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এখান থেকে আসবে। আমি আবার বলছি, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন। রবিউল আউয়াল মাস, এটা খালি রসুলের জীবনী শোনান। কি শুনবেন? রসুলের জীবনী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে মাসে এসেছিলেন আমরা সবাই জানি, সেই মাসের নাম রবিউল আউয়াল মাস। হয়তো মতান্তর আছে তার জন্মের তারিখ নিয়ে, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ বলে। আমরা যেহেতু ওই সময় ছিলাম না, ঐতিহাসিকদের লেখা পড়ে আমরা এতটুকু জানি, 12 তারিখও সঠিক, 9 তারিখও সঠিক। আমার মনে হচ্ছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 2 তারিখে নবী জন্মগ্রহণ করলো কি করে? তাহলে আপনি সঠিকটা বলেন তো দেখি। আমি যদি হাফেজ আব্দুল্লাহ সাহেবকে বলি যে 12 কত হলে হয়, উনি যদি বলে 6 আর 6 12 হয়, হয়নি? বলেন বলেন। হোসাইন হুজুরকে বললাম 12 কত হয়, বলছে 10 আর 2 12 হয়, হয়নি? আমার টার্গেট হচ্ছে জন্ম। রবিউল আউয়াল মাসে উনি এসেছিলেন কোন তারিখে, ওইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই মাসে আল্লাহ তাকে পাঠিয়েছেন, এই মাসটার ভেতরে কি আছে। রমজানুল মোবারকে যেহেতু কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন এই নবীর উপরে, রমজান তো আগেও ছিল পৃথিবীতে, কোনো মর্যাদা মূল্য কিছুই ছিল না, শুধুমাত্র নবীর উপরে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে এত মর্যাদা বেড়ে গেছে। রবিউল আউয়াল মাস আগেও ছিল, কোনো মর্যাদা, কোনো দাম মূল্য ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ মাসে আসার কারণে এ মাসটার দাম আমাদের কাছে অনেক বেড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র নবীর এই জন্ম রবিউল আউয়াল নিয়ে আনন্দ করলে হবে না। এই জন্ম থেকে শুরু করে 63টা বছর পার করে আবার এই রবিউল আউয়াল মাসেই তিনি ইন্তেকাল করেছিলেন। তার মানে পুরা 63 বছর এবার আপনাকে আগে জানা লাগবে। শুধু জন্মের ইতিহাস পড়েই যদি আপনি শেষ করে দেন, ওইটার আরবি নাম হবে মিলাদুন, যেটাকে আমরা মিলাদ বলে জানি। রবিউল আউয়াল মাস যেহেতু এখন এসেছে, অনেকে বিভিন্ন ভাবে পালন করছে।
এই যে চট্টগ্রামের চনতি ময়দানে 19 দিন ব্যাপী একাধারে নবীর এই জীবনী আলোচনা হবে। সেখানে এক এক দিন এক একজনকে দিয়েছে। 19 দিন একাধারে তারা এই আয়োজনে সম্পৃক্ত। আমারে 18তম দিনে দিয়েছে নবীজির বৈপ্লবিক জীবন। নবীজির বিপ্লব বলে একটা জীবন ছিল, ওই জীবনে কি কি করেছিলেন ওইটা আমারে বলা লাগবে ওই দিন, সহজ সরল ভাষায় সহজে যেন মানুষকে বিশ্বনবীর ওই জীবনটা শোনাতে পারি। বলে না আমিন। আজকে তো আর বৈপ্লবিক জীবন না, আজকে আর একটা নিচ্ছি। আমার মূল কথা হচ্ছে শুধু রবিউল আউয়াল আসলে আমরা মিলাদ শরীফ পড়বো, জিলাপি খাবো, খিচুড়ি খেয়ে শেষ করে দেব নাকি? মিলাদ যেমন আপনি পড়েন, আমি নিষেধ করি না, এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি মাস্ট বি মিলাদের সাথে সিরাত মানতে রাজি আছি। সে আয়াতি পড়েছি আজ সূরা আরাফ 35 আর 36 নম্বর আয়াত। আমি আবার সাবজেক্টটা বলছি।